আমি চলে এলাম তুফান সিনেমাটাকে নিয়ে কথা বলতে। না রিভিউ করবো না, আমি সিনেমাটা তো দেখিইনি, দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে তো রিলিজ হয়েছে। তাই আমি আজকে কথা বলবো তুফান সিনেমাটাকে নিয়ে। বাংলাদেশে তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সিনেমাটি ব্যাপক ইনকাম করেছে। আমাদের এখানে সিনেমাটি রিলিজ হয়েছে 2 দিন হয়েছে। তা আমাদের এখানকার রিভিউয়াররা যারা দেখেছে, যাদের মতামত তারা দিয়েছে। তা আমি এখানে কোনো কারোর দল হয়ে কথা বলবো না যে শাকিব খানের ফ্যানরা ঠিক, না হলে দেবজিতের ফ্যানরা ঠিক, এরকম কিচ্ছু কথা বলবো না। মানে ফ্যান কেটার যারা করে সেই উদ্দেশ্যে আমি কিছু এই ভিডিওটা বানাচ্ছি। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লিখে রেখেছি আমি, তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের কিছু রিভিউয়াররা রয়েছে যাদের আমি চিনি, এছাড়াও কিন্তু আছে। যদি আমি তাদের নামটা না বলি তাহলে কিছু মনে করো না, আমি এটাই বলবো। রূপম দা, অব্রদা, অরিত্র দা আছে, প্রিন্স দা আছে, আর আরেকজন আছে নমস্কার বন্ধুরা বলে আমার মতনই, সেই দাদাটার নাম আমি জানি না। আমি বলবো এখানে আমার সবচেয়ে, এদের মধ্যে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে অব্রদারটা। কারণ অব্রদা রিভিউ করে, অব্রদার মেন রিভিউ মানে ক্ষেত্রে মেন হচ্ছে এডিটিং স্কিলটা বেশ ভালো লাগে। তো অব্রদা না যেরকমভাবে রিভিউ করে খুব কিন্তু মানে সোজাসাপটা কথা বলে অব্রদা, আমি দেখেছি। তো ইনি না মানে যেরকমভাবে ভিডিওটা করে খুব সুন্দর হয়, যে কোন সিনেমাকে কী ক্ষেত্রে খারাপ বলতে হবে, কী ভালো বলতে হবে, সেইগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। তা বলে বলছি না যে রূপম দা, এই অরিত্র দা, ঠিক আছে, এরা কিন্তু যে খারাপ করে আমি সেটা বলছি না। তো দেখো আমি আরেকটা কথা বলি, যে বাংলাদেশের কিছু রিভিউয়ারদের আমি বলছি, মাসুম, ঠিক আছে, সিনেফোর্স আর RNAR, ঠিক আছে। তা RNAR মানে খুব জনপ্রিয়তা পেয়েছে। সে হয়তো কিছুটা বঙ্গাইয়ের মতন ভিডিও করে, কারণ বঙ্গাই যখন যে ওই সিনেমাগুলো করতো না, এ কেমন সিনেমা, তো সেরকমই না কমেডিভাবে করে, তারটা খুব ভালো লাগে। তাছাড়া এখানে মাসুম, আমি বলবো যে মাসুমের এখনকার রিভিউ, ঠিক আছে, এখনকার রিভিউ থেকে আগে যেই সব সিনেমা রিভিউ করতো সেগুলো বেশ ছিল। কিছু বাংলাদেশি অনেক ওল্ড সিনেমা নিয়ে 3 বছর 4 বছর আগের যেই ভিডিওগুলো, সেইগুলো না 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম ভিউ হতো। তা জানি না সেই দাদা মাসুম দাদা, আমি বলবো, ঠিক আছে, আমি একজন ওয়েস্ট বেঙ্গলে থাকি, ঠিক আছে, তা আমিও রিভিউ করি। তা আমি বলবো তোমার আগের ভিডিওগুলো কিন্তু বেশ ভালো লাগতো। বলবো এইগুলো আমি বাদ দিলাম। এখন আমি কথা বলবো এই যে আমাদের এখানকার রিভিউয়ারদের কেন তুফান সিনেমাটা ভালো লাগেনি। দেখো আমি প্রথমেই বলি, সিনেমাটা আমি দেখিনি, তাই আমি এই সিনেমাটা কেমন হয়েছে বা খারাপ হয়েছে কি ভালো হয়েছে সেটা নিয়ে আমি কিছু মতামত বলতে চাই না। তা আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের টপ রিভিউয়ারদের রেখেছি, যারা সিনেমা যেমনই হোক পুরো মুখের উপর বলতে পারে খারাপকে খারাপ, ভালোকে ভালো, ঠিক আছে। তা আমি কোনো ফ্যান ক্যাটার করবো না। আমি বলছি এখানে প্রথমেই বলি মাসুম, এই যে এই রিভিউয়ার আগের বারে যখন প্রিয়তমা এসেছিল তখন কিন্তু প্রিয়তমা সিনেমাটি যে খারাপ হয়েছে সেটা কিন্তু মাসুমদা তিনি কিন্তু বলেছিলেন তার চ্যানেলে, ঠিক আছে, যে হ্যাঁ প্রিয়তমা সিনেমাটি খুব আহামরি সিনেমা হয়নি, এরকম বলেছিলেন। যে এখানে যেই সিনটা নিয়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের রিভিউয়াররা বলছে, আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু সিনেমা দেখিনি, তাও বলছি যে এখানে যে অ্যানিমেল যে লুকটা যখন তুফানকে দেখা যাবে, শাকিব খানকে দেখা যাবে, সেখানে নাকি একটা জায়গা আছে যে অ্যানিমেলের নাকি BGM নাকি পুরো টুকে দেওয়া হয়েছে। তা এখানে মাসুমদা বলো, তারপরে এখানে সিনেফোর্স বলো, তারা বলেছে যে এইটা হচ্ছে হোমাজ দেওয়া হয়েছে, যে অ্যানিমেল থেকে যে অনুপ্রাণিত হয়েছে সেটাকে হোমাজ দেওয়া হয়েছে, তারা সেটা বলেছে। আর আমাদের এখানকার রিভিউয়াররা বলছে যে এটা তো বলতে গেলে টুকেই নেওয়া হয়েছে, ইন্সপিরেশন নেও, কিন্তু সেটা এমনভাবে নেও যেন দেখা না যায়। তা এই ঠিক আছে। তা আমি এখন কথা বলবো যে আমাদের এখানে আগের বছর রিলিজ হয়েছিল চেঙ্গিস সিনেমাটি, সেটা তোমরা অনেকে দেখেছো বা দেখোনি আমি জানি না, আমি দেখেছি সিনেমাটি। তো সিনেমাটি আমি রিভিউ করিনি, তখন আমার চ্যানেলও ছিল না, আমি আগের বছরের কথা বলছি, তো আমি রিভিউ করিনি, তারপরেও করতে পারতাম, তো পরবর্তীকালে হয়তো করবো, আমি সেটা জানাবো। তো আমি প্রথমেই ছোটো করে বলি, সিনেমাটা আমার খুব ভালো লাগেনি, ঠিক আছে। কিন্তু প্রথমে যখন এই যে আমাদের এখানকার রিভিউয়ারদের যখন আমি ভিডিওটা দেখি, তারা কিন্তু বলেছিল যে সিনেমাটি বেশ ভালো, এখনকার মতন তোমরা দেখতে যেতে পারো, খুব ভালো, কারণ বাংলা সিনেমা তো এখন মানুষ খুব কম দেখতে যায়, তারা এরকমভাবে রিভিউ করেছিল। তা আমি এইটা সেম দেখতে পাচ্ছি, যখন যেখানকার সুপারস্টাররা সিনেমা করে সেখানকার রিভিউয়াররা কিন্তু তাদের সাপোর্ট করে, সেটা বাংলাদেশে বলো বা ওয়েস্ট বেঙ্গলে বলো, আমি কাউকে সাপোর্ট করছি না, ঠিক আছে। যখন আমাদের এখানকার কোনো নায়ক যখন সিনেমা করছে বড় বাজেটে, তখন কিন্তু আমাদের রিভিউয়ারটা কিন্তু সাপোর্ট করে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও শাকিব খানের সিনেমা কিন্তু সাপোর্ট করেছে তারা। তা আমি এখনই বলতে পারছি না যে তুফান সিনেমাটি কেমন হয়েছে, হয়তো আমারও খারাপ লাগতে পারে বা আমার হতে পারে ব্যাপক লেগে গেল, যে কী বলছে এটা ভালোই তো সিনেমাটা হয়েছে, এটা আমি বলতেও পারি। আবার হতে পারে যে আমি বলছি যে সিনেমাটা না ভালো লাগেনি, যেটাই হোক সেটা আমি বলবো। এর থেকে যারা রিভিউ করে, ঠিক আছে, সিনেমা, তারা কিন্তু তাদের মতামতটাই জানায়। তা বলে আমি বলছি যে তোমরা দর্শকরা, যে আমি যেই সিনেমা দেখলাম সেই সিনেমা আমি খারাপ বললাম যে খারাপ, সেটা কিন্তু নয়। তোমার দিক থেকে যদি সিনেমাটি ভালো লাগে তাহলে অবশ্যই সেই সিনেমা তোমার কাছে ভালো সিনেমা।
এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারলে? কারোর কাছে যেরকম বিরিয়ানি ভালো লাগে বা কারোর কাছে ফ্রাইড রাইস ভালো লাগে, সেটা তো হবেই, ঠিক আছে? তা আমার কাছে যদি এই জামাটা ভালো লাগে, ঠিক আছে, তোমার কাছে এই জামাটা না ভালো লাগতে পারে, তো তোমার কাছে এই জামাটা খারাপ, আমার কাছে এই জামাটা ভালো, এটাই হচ্ছে পার্থক্য। তা আমি বোঝাতে পেরেছি। এইসব ঝামেলা করে লাভ নেই। মানে আমাদের এই যে বাংলাদেশ আর এই যে ওয়েস্ট বেঙ্গলের যে ঝামেলা বা ইন্ডিয়ার ঝামেলা, সেটা মানে ক্রিকেটে যেই নোংরা পর্যায়ে চলে গেছে, মানে সেটা না, মানে এই আমাদের মানে আমি বলবো যে সিনেমা জগতে যেমন নাম আসে, বিচ্ছিরি লাগছে, ব্যাপারগুলো বিচ্ছিরি লাগছে। এটা ঠিক, আমাদের বাংলা সিনেমা অনেক পিছিয়ে গিয়েছে, যেখানে দক্ষিণের সিনেমাগুলো যেরকমভাবে উন্নতি করছে, হিন্দি সিনেমার সাথে টক্কর দিচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির করা দরকার ছিল। সেটা বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অনেক নকল সিনেমা করে পিছিয়ে গেছে। আমি সেটা এই বাংলার কথা বলছি বা ওপার বাংলার, দুই বাংলারই কথা বলছি। তা বাংলা সিনেমায় যদি ভালো ভালো কিছু সিনেমা আসে, অবশ্যই আবার এগিয়ে যেতে পারবে, এটাই বলবো। তা এই যে বাঙালিদের মধ্যে ঝামেলা করে কিন্তু লাভ নেই। আমাদের এখানকার যারা রিভিউয়াররা, তারা না মানে যখনই কিছু কথা বলে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তারা সবসময় দক্ষিণের সিনেমা কত টাকা ইনকাম করলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের হিন্দি সিনেমা কত টাকা ইনকাম করলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, আমাদের এখানে মার্কেট আছে, সেটা আমরা জানি, ঠিক আছে। আমার মতন যারা ইয়ং যারা ছেলেরা রয়েছে, তারা এখন আর বাংলা সিনেমা দেখে না, তারা দেখে দক্ষিণের সিনেমা। তা এটা তো আমাদের পক্ষে খারাপ, কারণ আমরা যেই ভাষায় কথা বলি, আমরা বাংলা সিনেমাটা ঠিক না দেখি না। আমি এরকম দুটো তিনটে বন্ধু আমারও বলে, ঠিক আছে। তা আমি এটাই বলবো যে বাংলা সিনেমা যেন এমন জায়গায় যায় যে আমরা বলতে পারি, ভাই আমরা বাংলা সিনেমা দেখি। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সিনেমা দেখতে থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, শুভরাত্রি, টাটা।